ভোটের বাকি আর মাত্র ৩৪ দিন, আর শেষ হলো প্রার্থিতা ফিরে পেতে আপিল। আগামীকাল থেকে চলবে আপিলের শুনানি। ৫ দিনে ৬ শতাধিক আপিল আবেদন পড়েছে ইসিতে। আর আপিল আবেদন বিশ্লেষণে দেখা গেছে মনোনয়নের দৌড়ে বাদ পড়াদের ২৮% স্বতন্ত্র প্রার্থী। ঋণখেলাপির অভিযোগেও অনেকে হারিয়েছেন মনোনয়ন। এর মধ্যে সীমানা জটিলতায় ভোটের কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে পাবনা ১ ও পাবনা ২ আসনে। লিটন বাবুর ছবিতে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। পুরোদমে ছুটছে নির্বাচনী ট্রেন। এরই মধ্যে শেষ হয়েছে ৫ দিনের আপিল পর্ব। নির্বাচনের আগে বাকি আর মাত্র কয়েকটি ধাপ। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নের আপিলের শুনানি। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি হবে প্রতীক বরাদ্দ। এরপর থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ভোট শুরুর ৪৮ ঘন্টা আগে সকল প্রচারণা বন্ধ করতে হবে। নির্বাচনী বিধি অনুযায়ী এবার পোস্টার দিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাধারণ মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন আর নিরাপদ পরিবেশ। তরুণদের অনেকে প্রথমবার ভোট দিতে পারবেন জেনে খুশি, সাথে রয়েছে শঙ্কাও। সারাক্ষণ মারামারি, তারপরে হত্যা, এগুলো চলছেই। তো এগুলো আসলে এখনো পর্যন্ত প্রশাসনের দিক দিয়ে আমি কোনো কিছুই মনে করতেছি না। তবে আমরা আশাবাদী এবারের ভোটটা অনেক ভালো হবে, সুশৃঙ্খলভাবে হবে। অনেকদিন যাবত আমাদের দেশে একজন সিলেক্টেড গভর্নমেন্ট ছিল, তা আমরা চাই যে এবার একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসুক। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের হয়েছে ৬০০-র বেশি। আপিল আবেদন বিশ্লেষণে দেখা গেছে মনোনয়ন দৌড়ে বাদ পড়ার ২৮% স্বতন্ত্র প্রার্থী। ঋণখেলাপির অভিযোগেও অনেকে হারিয়েছেন মনোনয়ন। আমার চাইতে যারা অনেক বড় বড় মামলার আসামি আছে, যারা শত শত কোটি টাকা ব্যাংকে ঋণ আছে, তাদের তো কোনো সমস্যা হলো না। আমি বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড বলে কোনো কিছু আসলে দেখতেছি না। এখন আর নিরাপত্তা নাই, কে কখন আক্রমণ করবে তার জন্য আপনাকে মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। ১% বদলে প্রতি আসনের জন্য ৫০০ ভোটারের স্বাক্ষর নেয়ার প্রস্তাব ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। সেই প্রস্তাব না মানার কারণে প্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে মত নির্বাচন বিশ্লেষকদের। যেহেতু ১% মানে অনেক, যদি কারো ৫ লক্ষ ভোটার হয় তাকে ৫,০০০ মানুষের ভোটারের কাছে যেতে হবে, এবং সব ভোটারও কিন্তু এটা সহজে যে স্বাক্ষরটা দিতে চায় তা অনেক কিছু ভাবে যে আবার এই স্বাক্ষর দিয়ে কি ঝামেলায় পড়ি। সেখানে তার জন্য একটা প্রার্থীর কাছে এতগুলো মানুষের স্বাক্ষর জোগাড় করা অবশ্যই এটা একটু ঝামেলাপূর্ণ। এদিকে পাবনা ১ ও ২ আসনের ভোটের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাচনের আগে ভোট কার্যক্রম শুরু করতে আদালতের নির্দেশ না আসলে ভোট হবে ২৯৮ আসনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তোরা যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই, কারণ এমপি হওয়া মানে ক্ষমতার কাঠামোর সাথে যুক্ত হওয়া। ক্ষমতার কাঠামোর সাথে যুক্ত হইলে যে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায়, অনেক রকম যে ফায়দা পাওয়া যায় এবং অর্থবিত্তের মালিক হওয়া যায়। তো এই সবগুলোই চ্যালেঞ্জ সৃষ্টি করছে এবং এটা দিন দিন এই অবনতি দিন দিন আমাদের চ্যালেঞ্জগুলো আরো প্রকট করছে। এখন প্রশ্ন, বাকি পথ পেরিয়ে জাতীয় সংসদের ৩০০ আসনে বসবেন কারা? তা নির্ধারণ হবে ১২ ফেব্রুয়ারির ভোটে। ৫ সপ্তাহেরও কম সময় বাকি আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এই সময়ের মধ্যেই সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে হবে রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে। আর সাধারণ মানুষের প্রত্যাশা একটি উৎসব মুখর ভোটের মধ্য দিয়ে তাদের মনোনীত প্রার্থীরা পৌঁছাবে এই জাতীয় সংসদে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।